আসসালামাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে ঈদের টিকিট কাটার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে কাউন্টারের সামনে 1 থেকে 6 নাম্বার পর্যন্ত। ঈদের যাত্রা শুভ হোক, নিরাপত্তাভাবে সবাই যেতে পারেন। আর আপনারা দেখেছিলাম যে কতটুকু ভিড়ভাবে যাচ্ছে আজকে 17 তারিখের এই বিকালবেলায় কমলাপুর রেল স্টেশনের মধ্যে। এখানে কিন্তু আমাদের গোয়েন্দা শাখা যারা আছে মানুষ বা বাহিনীর সদস্যরা সবাই কিন্তু ওতভাবে আছে। যখনই কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তখন তারা কিন্তু মোটামুটিভাবে গ্রেপ্তার করতে সক্ষম হবেন। আপনারা সবাই সাবধান থাকবেন এবং কোনো ধরনের ঝুঁকি নেবেন না এবং কোনো ধরনের ক্ষতি করতে চেষ্টা করবেন না। আপনারা সবাই রেলের টিকিট বা রেলের যে আইন আছে সবাই মেনে কাজ করবেন, ইনশাল্লাহ। সবার শুভকামনা থাকলো। আর আপনাকে বলতে চাই যে সবাই কিন্তু টিকিট কেটেই যাবেন, টিকিট ছাড়া কিন্তু কেউ যেতে পারবেন না। অবশ্যই টিকিট যার ভ্রমণ তার, সেটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ রেলে কাজ করে যাচ্ছে। আপনারা একটা নাম্বার থেকে সর্বোচ্চ 4টা টিকিট কাটতে পারবেন, ঠিক আছে, একটা আইডি দিয়ে। অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে। আর যারা না বুঝেন তাকে ওখানে ওই ব্যান্ডিং মেশিন আছে কোনায়, এই ব্যান্ডিং মেশিনে আপনি টিকিট যে নাম্বারটা আছে সেই নাম্বার রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই রেজিস্ট্রেশন অনুপাতে আপনারা একটা টিকিট নাম্বার থেকে 4টে টিকিট কেটে রেল ভ্রমণ করুন। আর যদি আপনার সিট নাও পান তবে স্ট্যান্ডিং টিকিট কাটার জন্য চেষ্টা করবেন। স্ট্যান্ডিং টিকিটটা হচ্ছে সবার জন্য সুন্দরভাবে বয়ে আনবে এবং আপনার নিরাপত্তা নিশ্চিত কাজ করে যাবে। তো অবশ্যই এখন যে সময় বাজে প্রায় 3টা 6 মিনিট বাজে। 3টা 6 মিনিটের মধ্যে এই ভিড় দেখা যাচ্ছে কমলাপুর রেল স্টেশনের মধ্যে 1 থেকে 6 নম্বর কাউন্টারের সামনে। আর কাউন্টারের সামনে যারা আছেন অবশ্যই একটু সাবধান থাকবেন, যারা কোনো পকেট মার, কোনো চিন্তা ভাবনা বা কোনো ধরনের ভাজাপ্ত মানুষ যাতে আপনাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে এবং মলম পার্টি আছে সে মলম পার্টির হাতে অবশ্যই সাবধান থাকতে হবে। কারণ হচ্ছে অনেক মানুষেরই এই মলম পার্টি বিভিন্ন ধরনের ঘ্রাণ নিয়ে অনেক ধরনের রোজা রমজানের দিন অনেকেই যারা মলম পার্টি আর রোজা থাকে না, ঠিক আছে, যার ফলে অনেক কিছু খেয়ে তাদেরকে অজ্ঞান অবস্থা করে নিয়ে যায়। যার ফলে অনেক মানুষের জানমাল এবং বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র সবাই কিন্তু এগুলো হারিয়ে তারা অজ্ঞান অবস্থা করে যায় আমরা রেল স্টেশন থেকে। তো সবাই কিন্তু দেখতে পাচ্ছে এখানে যে ভাই কিন্তু ছোটো বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে একটা টিকিট কাটার জন্য। কারণ টিকিট ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না কমলা রেল স্টেশনের গেটের মধ্যে। বর্তমান পরিস্থিতি খুবই কড়াকড়ি। টিকিট অবশ্যই কাটতে হবে এবং টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। ট্রেন জার্নি যদি আপনার করতে হয় টিকিট কাটতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর আপনার যদি সিটওয়ালা থাকে অবশ্যই যার যে আপনার আইডি আছে সেই আইডির মাধ্যমে টিকিট ইনশিওর করে ভিতরে প্রবেশ করতে হবে, নতুবা আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। সেই জন্যই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, সকলে সর্বাঙ্গীন কামনা করছি। এবং আপনারা যাতে টিকিটটা কীভাবে কাটবেন না কাটবেন অবশ্যই বিস্তারিত অ্যাপস আছে, অ্যাপসে সহযোগিতা করবেন, অর্থাৎ ব্যান্ডিং মেশিন আছে সেখানে সহযোগিতা নেবেন, অথবা আমাদের রেলের কর্মচারী আছে অবশ্যই তাদের সাথে একটু পরামর্শ করবেন যে আপনি যদি না বুঝুন সে বুঝতে কীভাবে নেবেন, ঠিক আছে। আর অবশ্যই টিকিট ছাড়া কখনও প্রবেশ করতে চিন্তা ভাবনা করবেন না যে আমি টিকিট ছাড়া চলে যাব বা এরকম কখনো এই চিন্তা ভাবনা করবেন না। আপনারা চিন্তা করবেন আমি বৈধভাবে যাবো, কাউকে টাকা পয়সা দেবো না, আমি টিকিট কাটবো, টিকিট কেটে চলে যাবো। আর সেটাই হোক লক্ষ্য, সেটাই হোক আপনাদের অনুপ্রেরণা। আর আপনাদের ভালোবাসা যান সেটাই আমি সর্বাপেক্ষা আপনাদের কামনা করছি। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।